বাপ দেখে এসে বিবাহ ঠিক করে, ছেলেটাকে বিবাহ মেয়ে দেখতে পাঠাই না। তুই মেয়ে কি দেখবি? তোকে ছোট থেকে মানুষ করলাম আমরা, আর আজকে তুই মেয়ে দেখতে যাবি? তোর সব চলবে না। আমি মেয়ে দেখে আসবো, আমরা মেয়ে দেখে আসবো, আমরা ঠিক করব, আমাদের পছন্দতে তোকে পছন্দ বিয়ে করতে হবে। ওই যুবক স্কুলের দরজায় ধর্ণা দিয়ে দিয়ে কত মেয়ে দেখেছে, কলেজের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত মেয়ে দেখেছে, ড্যান্সের ক্লাবের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত মেয়েকে দেখেছে, যেখানে মেয়েদের আনাগোনা সেখানে বাইক নিয়ে গিয়ে কত মেয়ে দেখেছে, পার্কে গিয়ে কত মেয়ে দেখে দেখে চোখকে নষ্ট করে ফেলেছে। আর সেই যুবকের যখন বিবাহ হচ্ছে তখন বাপ বলছে তোকে মেয়ে দেখতে যেতে হবে না, আরে আমরা যাকে ঠিক করে দেব তোকে তাকে বিবাহ করতে হবে। অথচ মেয়ে দেখে 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 আর চোখ নষ্ট হয়ে গেছে। আর যাকে নিয়ে এবার সারাকাল থাকবে তাকে বলে আর দেখতে দেবে না। না আপনাদের দেখে ঘটে না? হ্যাঁ, আল্লাহুস সামাদ। দেখেন এবার হাদিসটা শুনেন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন হাদিসকে সামনে রেখে, যদি কোনো পুরুষ কোনো নারীকে না দেখে বিবাহ করে, বিবাহর পরে যদি ওই নারীর কোনো দোষ বের করে, যদি কোনো পুরুষ কোনো নারীকে বিবাহ করে আর বিবাহ করার পরে যদি ওই নারীর কোনো দোষ বের করে, যেমন তোমার হাঁটা খারাপ, যেমন তোমার চোখগুলা কেমন, যেমন তোমার দাঁত বড়, যেমন তোমার ঠোঁট মোটা, নানান ইত্যাদি বলে তোর রং কালো, তোকে দেখলে আমি বিবাহ করতাম না, আর এই কারণেও যদি সে তাকে তালাক দেয়, তাহলে শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তোমাকে আর তোমার পরিবারকে যারা বিবাহ দিয়েছে উভয়কে আল্লাহ তাআলা শাস্তি দিতে সক্ষম। অত সহজ নয়। আল্লাহ রাসূল বলছেন যে বিবাহ করবে সে দেখবে, আর আপনি মুচ্ছদ্দি করে বলছেন তোকে দেখতে হবে না, আমাদের বিবাহ আমাদের ঠিক করে দেওয়াতেই তোকে বিবাহ করতে হবে। বিয়ে করার কিছুদিন পরে বলছে আমার তোকে পছন্দ নয়, এবার তোকে আমি তালাক দিব, তোর ঠোঁট মোটা, তোর রং কালো, তোর দাঁত বড়, তোর অমুক, তোর তমুক, নানান অজুহাত দিয়ে মেয়েটাকে তালাক দিচ্ছে। আর এই কারণে যদি তালাক হয়, ওয়াল্লাহি আল্লাহ রাসূলের একটি আদেশকে অমান্য করার কারণে আপনিও গুনাহগার, আপনার পিতাও গুনাহগার, আপনার পরিবার যারা এর সঙ্গে সঙ্গ দিয়েছিল সবাই গুনাহগার। এর জন্য মেয়েকে বিবাহ যে করবে ওনলি ফর শুধুমাত্র সে দেখবে, আর কেউ দেখতে পাবে না। যারা দেখবে তারা চোখের জেনা করবে। এটা হারাম, হারাম, হারাম এবং না জায়েজ। জায়েজের কোনো প্রশ্নই আসে না। আর যদি